আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি 2021 সালের ইংলিশ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা ক্লাস 7 থেকে 8 এ প্রমোটেড হয়েছো। তোমরা ক্লাস 8 এর ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের সঙ্গে আমি করাবো। তো তোমরা ভালো করে খেয়াল করবে ইংলিশ গ্রামারগুলো। তো তোমাদের জন্য যে নতুন আইটেম যেটি পড়ছে এটা একটু সিলেবাস ন্যারেশন স্পেস পরিবর্তন। তো আমি সেটাই প্রথমে শুরু করি, ভালো করে খেয়াল করবে। এটা একটি ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার, সময় লাগবে, কয়েকটা ক্লাস লাগবে, তারপর ভালো করে বুঝতে পারবে। আচ্ছা দেখো, স্পেস SPWC স্পেস অর ন্যারেশন চেঞ্জ উক্তি পরিবর্তন, এই চ্যাপ্টারটাকে যদি আমি অভিহিত করা হয় স্পেস এবং ন্যারেশন দুটি সেম জিনিস, বাংলাটা হচ্ছে একই উক্তি পরিবর্তন। এখন কথা হলো এই চ্যাপ্টারটি মূলত কি বিষয়ের উপরে বর্ণনা করেছে। দেখো, স্পেস পরিবর্তন বা ন্যারেশন পরিবর্তন বলতে বোঝায় কোনো একজন ব্যক্তির কথা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রকাশিত হওয়া। কেমন, যদি বলি করিম বললো আমি অসুস্থ, তো এটা করিমের ডাইরেক্ট কথা। আর এটিকে যদি অন্য ব্যক্তি বলে করিম বললো যে সে অসুস্থ, তাহলে সেটি হলো আরেকটি উক্তি। তাহলে প্রথমটি হবে ডিরেক্ট, দ্বিতীয়টি হবে ইনডিরেক্ট। তাহলে মানুষের মুখের মুখ নিশ্চিত কথাগুলো প্রকাশ করার দুটি ভঙ্গি থাকে। কেমন, একটি হলো প্রত্যক্ষ, একটি পরোক্ষ। ইংলিশ হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, দুইভাবে আমরা কথাগুলো প্রকাশ করি। এবার দেখো, এটা শ্রেণী বিভাগ। ন্যারেশন দুই প্রকার। নাম্বার 1 ডিরেক্ট প্রত্যক্ষ, নাম্বার 2 ইনডিরেক্ট পরোক্ষ। প্রত্যক্ষ উক্তি লিখতে পারি, পরোক্ষ উক্তি। আচ্ছা, তাহলে ন্যারেশন কত প্রকার বুঝে গেল। তো ন্যারেশনটা স্পেস বলেছি সেম, আমি একটাই লিখলাম। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ উক্তি। এখন কথা হলো এই ডিরেক্ট এবং ইনডিরেক্টের এক্সাম্পলগুলো একটু দিই, তারপর তোমরা আরেকটু ক্লিয়ার করে বুঝতে পারবে। এখন নাম্বার 1 এর এক্সাম্পল দিচ্ছি। করিম সেড, করিম সেড I am ill, I am ill now। তাহলে দেখা যাচ্ছে যে এখানে করিমের মুখনিসৃত সরাসরি কথা, করিম সাবজেক্টিভ কথা I am ill। মানে ইম্পর্টেন্ট আমার ভিতরে যে বক্তব্যটি আছে, এই যে বক্তব্যটি আছে I am ill now, সেটি হচ্ছে সাবজেক্ট করিমের কথা। সাবজেক্ট করিমের সরাসরি কথা, মুখনিসৃত সরাসরি কথা, এবং সেটি ব্র্যাকেট বন্ধনীর মধ্যে থাকবে ওর যে বক্তব্য দিবে সেটি, আর সেটি হলো ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্টে দেখো, করিম said that he was ill then। এবার লাইনটা দেখি, ইনডিরেক্ট ন্যারেশন আনসারটা দেখি। করিম said that he was ill then, এর অর্থ হচ্ছে করিম বলল যে সে অসুস্থ ছিল। তাহলে সেটি হলো ইনডিরেক্ট ন্যারেশনের এক্সাম্পল। তাহলে এখানে করিমের কথাটি অন্য ব্যক্তির মুখ নিঃসৃত কথা। কেমন, তাই এটা এভাবে হলো করিম বলল যে সে অসুস্থ ছিল। আচ্ছা, তাহলে এখানে ইনভার্টেড কমা উঠে যাবে, কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠবে, তারপর টেন্সের পরিবর্তন হয়। দেখো এখানে কমার পূর্বে একটা ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমি একটু পুরোটাই লিখি, নাহলে তোমরা বুঝতে পারবে না। কমার আগে একটা ভার্ব থাকবে রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব বলা হবে এটাকে। আর কমার পরে ব্র্যাকেট বন্ধনী যেটা থাকবে ইনভার্টেড কমার মধ্যে, এই ইনভার্টেড কমা এই অংশটা I am ill, এই সাবজেক্টের এই বক্তব্যটিকে এটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, সেটার আলাদা নাম আছে রিপোর্টেড স্পিচ বলবে, সেটাকে রিপোর্টেড স্পিচ। কেমন, তাহলে কমার আগের অংশের একটা নাম আছে, কমার পরের অংশের নাম আছে। তো মনে রাখতে হবে যে কমার আগে একটা ভার্ব অবশ্যই থাকবে, সেটি প্রেজেন্ট টেন্স থাকতে পারে, পাস্ট টেন্স থাকতে পারে, ফিউচারে থাকতে পারে, এনি যে কোনো টেন্স থাকতে পারে। যেটাই থাক সেটিকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। যে ভার্ব থেকে পাবো রিপোর্টিং ভার্ব। আর কমার পরে ইনভার্টেড কমার মধ্যে সাবজেক্টের যে বক্তব্যটি থাকবে তাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। তো এই ইনভার্টেড কমা উঠে যাবে,
দিয়ে পরিবর্তন হবে, কেমন? তারপর টেন্সের পরিবর্তন হবে, আর কিছু শব্দ পরিবর্তন হয়। যেমন নাওকে এখানে দ্যাট করেছি, দিসকে দ্যাট করেছি, কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়। তোমরা এগুলো আস্তে আস্তে দেখবে, রুল একটা একটা করে রুল দেওয়ার পর বুঝতে পারবে। তো এগুলো প্রাইমারি একটা কনসেপ্ট, সাধারণ ধারণা। তবে ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশনে কিভাবে চেঞ্জ করবে একটি মাত্র এক্সাম্পল আমি দিলাম। এরপর আর বুঝতে পারবে কিভাবে টেন্সের পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তন হয় আমি দেখো ওয়াজ, কিভাবে পার্সন পরিবর্তন হয়, যেমন আই থেকে এখানে হিতে পরিবর্তিত হলো, কিভাবে নাউন থেকে দ্যাট পরিবর্তিত হয়। এই তো ন্যারেশন পরিবর্তন করার সময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অনেকগুলো পরিবর্তন হবে, অনেকগুলো পরিবর্তন হবে। আবার খেয়াল করো, সেটি হবে টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, কিছু নির্দিষ্ট কিছু ওয়ার্ডের পরিবর্তন। তো এই তাহলে এবার আমরা আরেকটু ডিটেইলসে যাই। দেখো আচ্ছা, এখন কথা হলো যে যখন রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকবে তখন কিন্তু তোমার আনসারের এবং পরিবর্তন হবে না টেন্সে। দেখো তো কিরকম এক্সাম্পল, she says to me I am busy now। আচ্ছা, এই ডিরেক্ট রিলেশনের প্রশ্নটিকে আমি এখানে ইনডাইরেক্ট আনসার করব। দেখো এই যে একটু বললাম রিপোর্টিং ভার্ব, কেমন? রিপোর্টিং ভার্ব মানে সেজ, এটা যদি প্রেজেন্টে থাকে আর ফিউচারে থাকে, কেমন? ফিউচারে থাকে এই অংশটি, মানে কমার আগে পূর্বে রিপোর্টিং ভার্ব অংশের ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তখন এই জায়গার যে ভার্ব আছে, এই জায়গায় ভার্বের টেন্সটি আছে সেটি কিন্তু একই থাকবে, টেন্সের পরিবর্তন হবে। তাহলে দেখো she says কে আমরা says লিখতে পারি অথবা tells ও দেওয়া যাবে, tells T E double L tells। আর says দিলে কিন্তু টু দিতে হবে, আর tells দিলে টু দেওয়া যাবে না, কেমন? তো টু এর একটা বিশেষ নিয়ম আছে যে টু কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন আনসারে টু দুই জায়গায় ইউজ করা যাবে না। টেল ইউজ করলে কিন্তু টু দিতে পারবে না, সে ইউজ করলে টু দেওয়া যাবে। ওকে, যদি দুটাই সেম কিন্তু সেজ দিলে টু দিতে হবে। ওকে, এরপরে কমাউন্টিং নিয়ে আমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, তো তাই এখানে দ্যাট দিতে হবে। আচ্ছা, এবার টেন্সের পরিবর্তনে কি খেয়াল করো হয় কিনা, যেহেতু আমি বলেছি কমার আগে যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে আনসারে গিয়ে ইনডাইরেক্ট আনসারে গিয়ে এই অংশের টেন্সের পরিবর্তন হবে না। তার মানে এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স থাকবে সেম। এটা কোন টেন্স দেখা যাচ্ছে, আই এম বিজি নাও, এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট। কেমন? তাহলে এটাও একই সেম থাকবে, দ্যাট হি ইজ বিজি নাও পরিবর্তন কিন্তু দ্যান হয়। কেমন? ওকে, তাহলে দেখা যাচ্ছে কি আনসারটাও খেয়াল করো, সেস এটা প্রেজেন্ট টেন্স থাকলো, তারপরে কমাউন্টিং এর দ্যাট হলো আই এর পার্সনের কিছু পরিবর্তন হয়, আমি একটু করে দেখাবো পার্সন আই কিভাবে কি হয়। টেন্স পরিবর্তন একটু ভালো করে দেখো, তাহলে এম ইজ এ পরিবর্তিত হলো। আমি এর আগে যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেখানে কিন্তু ওয়াজ দিয়েছিলাম, কারণ হচ্ছে কমার আগে যদি সেট থাকে বা টোল্ড পাস্ট টেন্সের ভাব থাকে তাহলে ডান দিকের অংশ আনসার লেখার সময় এটা পাস্ট টেন্স হয়ে যাবে। কেমন? পাস্ট টেন্স হবে বা অন্যান্য টেন্সে পরিবর্তিত হয়, ওটার কিছু এক্সট্রা রুলস আছে, আমি একটু করে দেখাবো। কেমন? তারপরে এটা দেখো যে কমার আগে যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের কোনো ভাব থাকে তাহলে এই অংশের কোনো টেন্সের পরিবর্তন হবে না। কিন্তু পাস্ট টেন্স থাকলে এই জায়গায় যদি সেট বা টোল থাকে তখন এটা পরিবর্তিত হবে। আর তখন কিভাবে পরিবর্তিত হবে এবার দেখো নিয়মটা। আচ্ছা, এবার নিয়মটা কি দেখি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচটি নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়।
ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তিত হবে। পরিবর্তিত লিখি পরিবর্তিত হয়। আচ্ছা, তাহলে যদি ডিরেক্টে এরকম থাকে, ডিরেক্ট ন্যারেশনে ইনডাইরেক্টে উত্তর কি হবে দেখো। আচ্ছা, তবে এখানে আমি স্টার্ট চিহ্ন দিয়েছি, উল্টা ভালো করে খেয়াল করতে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তোমার আগে, রিপোর্টিং ভার্ব বলতে বুঝিয়েছি কি তোমার আগে ভার্বটি পাস্ট টেন্স থাকলে তখন কিন্তু এই রুলটা প্রযোজ্য। তখন রিপোর্টেড স্পিচটি নিম্নলিখিতভাবে পরিবর্তিত হবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে। এটা ডিরেক্ট প্রশ্ন, এটা ইনডাইরেক্ট আনসার। দেখি এবারে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কেমন উত্তরে আনসারে ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনিট হবে, কেমন। আচ্ছা, এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি প্রশ্নটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, রিপোর্টেড স্পিচটা ইনভার্ট করার ভিতরে অংশটি, তখন আনসার হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, কেমন। আর যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে উত্তরে হবে পাস্ট পারফেক্ট। এরপরে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ পরিবর্তিত। আচ্ছা, এরপরে দেখো পাস্ট ইনডিফিনিট যদি থাকে, প্রশ্নটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, রিপোর্টেড স্পিচের অংশটি পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ আনসার হবে তখন পাস্ট পারফেক্ট। কেমন, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট পারফেক্ট থাকে, এটা পাস্ট পারফেক্ট চেঞ্জ হয় না, কেমন। পাস্ট পারফেক্ট থাকলে মনে করো পাস্ট পারফেক্ট টেন্স কোশ্চেনে দেওয়া আছে, তখন পাস্ট পারফেক্ট এর থাকবে সেম থাকবে, কেমন। আর যদি ফিউচার থাকে, ফিউচার থাকে উইল, যদি উইল থাকে উইল বা শ্যাল থাকে, তখন এটা উডে পরিবর্তিত হয়, ইউ ও ইউ আর ডি উড, তখন এটা শুড হবে না। উইল এবং হ্যাঁ শ্যাল, উইল এবং শ্যাল থাকলে কি হবে, এটা উডে পরিবর্তিত হবে ইনডাইরেক্ট ন্যারেশনের কভার করার অংশে আনসারে, কেমন। আচ্ছা, তাহলে তোমরা দেখবে এটাকে আমরা বলি করেসপন্ডিং ক্লাস পরিবর্তিত হবে। তাহলে এই রুলটি কখন প্রযোজ্য হবে? এই রুলটি প্রযোজ্য হবে তখনই যখন তুমি দেখবে কোশ্চেনে কমার আগের অংশে পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তখন এইভাবে টেন্স পরিবর্তন হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে। না হলে কিন্তু প্রেজেন্ট টেন্স থাকলে কমার আগে অথবা ফিউচার টেন্স থাকলে কমার আগের অংশে ডিরেক্ট ন্যারেশনের প্রশ্নে, তখন কিন্তু আনসারে পরের অংশে কমার কোনো টেন্স পরিবর্তন হবে না, কেমন। আচ্ছা, তাহলে আমি তারপর দেখালাম টেন্সের পরিবর্তন। আচ্ছা, এবারে দেখো পার্সনের পরিবর্তন। পার্সন আই হি কখন হয়, ন্যারেশনে পার্সনের পরিবর্তন খুব ইম্পর্টেন্ট। দেখো পার্সন পরিবর্তন। আচ্ছা, দেখো ফার্স্ট পার্সন যেটা বলি, এখানে তিনটা রুল দেখাচ্ছি আমি। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট পার্সন ছিল, যেমন দেখো ফাদার told me I am working now. Okay. আচ্ছা, এবার দেখো কোশ্চেনটা ভালো করে, এই যে মনে করো ডিরেক্ট ন্যারেশনের কোশ্চেন লিখলাম, আমরা আনসার লিখবো ইনডাইরেক্টলি। ফাদার টোল্ড মি আই এম ওয়ার্কিং নাও, বাবা বললেন যে আমি কাজ করি
আমি আনসারে এই জায়গায় চেঞ্জ করতে হবে, কমা যখন উঠে যাবে ইনভার্ট উঠে যাবে এই জায়গায় চেঞ্জ করতে হবে। এই চেঞ্জটা কি করে হবে? আচ্ছা দেখে আমরা প্রথমে আনসার লিখি ফাদার, এখানে রিপোর্টিং ভার্ব, দেখো রিপোর্টিং ভার্ব টোল্ড, টোল্ড মিন্স এটা ফার্স্ট ফর্ম দেওয়া আছে। আমি একটু আগে দেখেছিলাম, টেন্সে করে দেখেছিলাম যে কমার আগে যদি পাস্ট টেন্স থাকে তখন এই অংশের টেন্স পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন কিভাবে হবে? যেমন এটি কোন টেন্সে আছে, আই এম ওয়ার্কিং নাও, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তো একটু আগে দেখেছি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটি পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কোন অংশ? এই অংশ, রিপোর্টেড স্পিচ অংশ এই সাইডে। তাহলে দেখি আমরা আনসার আবার করি। ফাদার টোল্ড মি, টোল্ড লিখে দিচ্ছি। ফাদার টোল্ড মি, কমা ইনভার্ট কমা তুলে দাও, দ্যাট। কেমন? আচ্ছা এবার দ্যাটের পরে কমা মুখে গিয়ে দ্যাট হলো, ইনভার্ট কমা মুখে দ্যাট হলো, কিন্তু এরপরে আই কে চেঞ্জ করতে হবে। আই হচ্ছে ফার্স্ট পারসন, কেমন? তাহলে আইটা এখানে কি হবে? কেমন? আই কিন্তু আই হবে না, কারণ হচ্ছে যখন আমি দ্যাট দিয়ে লাইনটা পরের অংশ লিখতে যাব তখন এই পারসন চেঞ্জ করে আনতে হবে। তাহলে আই পরিবর্তিত হয়, মনে রাখতে হবে আই পরিবর্তিত হয় কমার আগের অংশে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এই যে সাবজেক্ট দেখতে পাচ্ছ, সাবজেক্ট এ, তাহলে এই সাবজেক্টটা এখানে বসবে। যদি কমার পরে প্রথমে শুরুতে যদি আই থাকে, ফার্স্ট পারসন থাকে, তাহলে এই জায়গায় এই স্থানে সাবজেক্ট বসবে। সাবজেক্টটিকে ফাদার, তো ফাদার হচ্ছে একটা পুরুষ, তাহলে হি, দ্যাট হি হবে। খেয়াল করো তুমি আই কি আমার হিতে ট্রান্সফার করেছো, তাহলে এবারে পরবর্তী অংশ যোগ করো এম, তাহলে আই এম ওয়ার্কিং, এটা টেন্স পরিবর্তিত হবে পাস্ট কন্টিনিউয়াস, কারণ কমার আগে টোল দেখা যাচ্ছে। টোল, সে, আস্ক এরকম থাকলে কিন্তু পাস্টে থাকলে চেঞ্জ হয়ে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট থেকে কি হবে? তাহলে হি ওয়াজ ওয়ার্কিং নাও। কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়, একটু করে ওয়ার্ডগুলো লিখে দেবো। নাও দ্যাট হয়, দিস দ্যাট হয়, টুডে দ্যাটে হয়, কেমন? আমি করে দেবো এগুলো, তাহলে এতটুকু বুঝে গেল। কেমন? ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং দ্যাট। আচ্ছা এই হলো আমার কারেক্ট আনসার। এই কোশ্চেনটির কারেক্ট আনসার হচ্ছে এটি। যেগুলো ডিফিনেশন কোশ্চেন এগুলো আনসার। কেমন? ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং দ্যাট। ওকে, তাহলে এটা আমরা দিলাম ওয়ানে ফার্স্ট পারসনের পরিবর্তন, ফার্স্ট পারসন। এবার দেখো নাম্বার 2 সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তিত হয়। এবার দেখো আবার কোশ্চেন দিচ্ছি আমি। মাদার told me, comma inverted comma, you are not reading well. একটা কোশ্চেন দিলাম, মাদার টোল্ড মি ইউ আর নট রিডিং ওয়েল। খেয়াল করো এখানে ইউ দিয়েছি, দিস ইজ সেকেন্ড পারসন। কেমন? ইউ কোন পারসন? আমরা জানি ইউ সেকেন্ড পারসন। এই ইউ কিভাবে পরিবর্তিত হবে? রুল 2 তে পারসন পরিবর্তন, রুল 2 তে সেকেন্ড পারসন ইউ কিভাবে পরিবর্তিত হবে সেটা খেয়াল করো। এবার আমরা প্রথম থেকে আনসার শুরু করি। কেমন? দেখো মাদার লিখছি, আবার মাদার টোল্ড, আচ্ছা টোল্ড মি। আচ্ছা এবার এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বলেছিলাম। রিপোর্টিং ভার্ব কোন টেন্স? টোল্ড, পাস্ট টেন্স। কেমন? তাহলে পাস্টে থাকলে এই পাশে টেন্স পরিবর্তন হয়ে যাবে। একটু আগে যদি আমি দেখিয়েছিলাম টেন্স পরিবর্তন করবে, তাহলে মাদার টোল্ড মি, আবার কমা ইনভার্ট কমা দিয়ে দ্যাট দাও, ঠিক আছে? দ্যাট দিলাম। এরপরে ইউ দেখা যাচ্ছে সেকেন্ড পারসন, ইউকে আমি কিভাবে চেঞ্জ করব? কেমন? আচ্ছা খেয়াল রাখতে হবে যে যদি এখানে ইউ থাকে, কমা ইনভার্ট কমার পরে যদি ইউ থাকে, সেকেন্ড পারসন থাকে, তাহলে এই জায়গায় দ্যাটের পরে কমার আগের অংশের অবজেক্ট ব্যক্তিটি বসবে। অবজেক্ট ব্যক্তিটি কে সেটি বসবে। যেমন এখানে দেখা যাচ্ছে কমার আগে অবজেক্ট ব্যক্তিটি মি, তাহলে এই জায়গায় মি আসবে। কেমন? ওই প্রথমগুলো দেখেছিলাম আই ফার্স্ট পারসন হলে সাবজেক্ট বসবে দ্যাটের পরে। কেমন? আর যদি ইউ থাকে তাহলে অবজেক্টে বসবে। কোথাকার অবজেক্ট? কমার আগের অংশের রিপোর্টিং ভার্বের যে অংশটি সেটির অবজেক্ট। তো এখানে দেখা যাচ্ছে অবজেক্ট হচ্ছে মি। কেমন? তাহলে মিতে জায়গায় বসলে তাহলে দ্যাট মি বলতে একটা আই ইন্ডিকেট করে, আই নির্দেশ করে আই দিয়ে বসাবো, দ্যাট আই। তাহলে এখানে ইউটা চেঞ্জ হয়ে কিন্তু আই হয়ে গেলে কিভাবে বুঝতে পেরেছো? কেমন? তাহলে ইউ থাকলে অবজেক্টকে ফলো করবে, তাই আমি আই দিয়েছি।
তাহলে মাদার টোল্ড মি দ্যাট আই, আচ্ছা এবার আমি পরবর্তী অংশ যখন অ্যাড করব এবার দেখতে হবে টেন্স পরিবর্তন হবে। তাহলে ইউ আর নট রিডিং, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তনে পাস্ট কন্টিনিউয়াস একটু আগে দিয়েছিলাম। কেন? কারণ হচ্ছে এর কমার আগে টোল্ড দেখা যাচ্ছে। তাহলে আই ওয়াজ, তাহলে আর নট রিডিং কে পাস্ট কন্টিনিউয়াস করলে আই ওয়াজ হবে, আরেকটা ওয়াজ হবে আই ওয়াজ নট রিডিং ওয়েল। ওকে, তাহলে आंसर হয়ে গেল। তাহলে মাদার টোল্ড মি ইউ আর নট রিডিং ওয়েল, এটা आंसर হলো মাদার টোল্ড মি দ্যাট আই ওয়াজ নট রিডিং ওয়েল। এটা आंसर ইনডাইরেক্ট রিলেশন আমরা आंसर করে দিলাম। তাহলে সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তিত হয় তোমরা রুল দুটো ফলো করেছো। এবারে দেখো থার্ড পারসন যদি থাকে, কেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, যদি এই জায়গায় কমার আগে যদি হি সি থাকে তাহলে কিন্তু চেঞ্জ হয় না। তার মানে আমাদের 3 নম্বর রুলটা প্রয়োজন নেই। কেমন? যদি থার্ড পারসন থাকে এই জায়গায়, ইউ জায়গায় আই জায়গায় যদি থার্ড পারসন থাকে হি সি, তাহলে ওই হি সি বসবে, এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে রুল 3 এর প্রয়োজন নেই। ওকে, তাহলে চলে যাচ্ছে এবারে কিছু ওয়ার্ডের পরিবর্তন হয় ডিরেক্ট থিং ইন্ডিয়া গুলো একটু দেখো। দেখো কিছু নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে এটা থেকে ইনডাইরেক্টলি চেঞ্জ হয়। আচ্ছা, প্রথমে আমি যেটা एग्जांपल দিয়েছিলাম নাও, তো নাউটা হবে দেন, নাও দেন পরিবর্তিত হবে। যদি ডিরেক্ট ডিরেকশনের প্রশ্ন নাও থাকে ইনডাইরেক্ট উত্তরে দেন হবে, নাও আর হবে না। এরপরে লেখো টুডে, এটা দ্যাটে হবে, টুডে থাকলে আনসারে দ্যাটে চলে যাবে। এরপর লেখো টুমরো, the next day, অথবা the following day হয়, আরেকটা হতে পারে the following। তারপর yesterday পরিবর্তন হয়, yesterday যদি থাকে ডিরেক্ট প্রশ্নে তাহলে হবে the previous day, the previous day। তো আরেকটা হয় आंसर কিছু কাটবে বিফোর, ডে বিফোর হয়। কেমন? ডে বিফোর দ্বিতীয় आंसर হবে। এরপরে দেখো আরো আছে দিস হবে, দিস দ্যাট হয়, দিস দ্যাট হবে THIS, এরপরে THES, দিস হবে দোস, দিস হবে দোস। এরপরে দাস থাকলে সো, দাস থাকলে সো হবে। কেমন? আচ্ছা, তো এরকম আরো কিছু ওয়ার্ড আছে, তোমরা বলতে আরো ডিটেলস পাবে, ওগুলো মুখস্থ করতে হবে যে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়। তখন মনে রাখতে হবে যে যদি এগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তিত হওয়ার সময় হবে। কিন্তু আবার একটা কথা হলো যে যদি ডিরেক্ট ডিরেকশন প্রশ্নে দেন দেয়া থাকে তখন কিন্তু উল্টো আবার নাও হবে না। যদি প্রশ্নে দেন দ্যাটে এই শব্দগুলো থাকে তাহলে এগুলি বসে যাবে। কেমন? তো এটা পরিবর্তন হবে না, ডিরেক্ট ডিরেকশন যদি এটাই থাকে এটাই থাকে, বাট এই লাইনগুলো যদি থাকে এই লাইনে পরিবর্তিত হবে। তো আর কিছু তোমরা পাবে, তোমাদের বইতে আছে। তো আরেকটা ব্যাপার হলো যে ন্যারেশনে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্সে করি। যেমন মনে করে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো তোমরা জানো 5 প্রকারের সেন্টেন্স আছে। তো 5 প্রকারের সেন্টেন্সে 5 প্রকারের ন্যারেশনে কিন্তু পরিবর্তিত হয়। বেসিক রুলগুলো প্রায় একই। তো আবার সেন্টেন্স যখন আলাদা আলাদা করতে যাবে তখন আলাদা কিছু রুলস ফলো করতে হবে। কেমন? আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বানালাম সেগুলো বেসিক রুলসগুলো, যেগুলো সব ন্যারেশনের জন্য প্রযোজ্য। কেমন? তো আমি আগামীকাল তোমাদেরকে আগামী ক্লাসে সেন্টেন্স বাই করাবো। সেন্টেন্স যেমন মনে করে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ,
সেন্টেন্স বাই সেন্টেন্স করলে তোমরা ডিফারেন্সগুলো বুঝতে পারবে যে কীভাবে আলাদা আলাদা বাক্যের আলাদা আলাদা ডাইরেকশন হয়। তোমরা আজকে তাহলে এতটুকু বুঝে নাও, পরবর্তী ক্লাসে আমি আরও ডিটেলস আরও আলোচনা করবো, তখন আরও আইডিয়া হবে। থ্যাংক ইউ, সব ভালো থাকিও।